নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। 2 বাটি ময়দা আর 2টো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। মাত্র 10 মিনিট সময় লাগবে বন্ধুরা, এবং খুব চটজলদি আপনারা এই জলখাবার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয় আর এতটাই সুন্দর হয় খেতে। তো একবার হলেও আমার এই জলখাবার রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের পরিবারের সবার খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন একটা পাত্র নিয়েছি, আর পাত্রটা একটু বড় সাইজেরই নিয়েছি। আর এই পাত্রের মধ্যে দেখুন 2টো ডিম আমি প্রথমে ফাটিয়ে নিলাম। এবারে এই 2টো ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আর লবণটা তাতে খুব তাড়াতাড়ি এই ডিমের মিশ্রণের সঙ্গে মিশে যাবে। আর দেখুন এখানে আমার সুন্দরভাবে ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। 3 চামচ মতো আমি এখানে রিফাইন অয়েলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে তেলটাকে ওই ডিমের মধ্যে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের বাটির মাপ করে 2 বাটি পরিমাণে ময়দা। তো ময়দা দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছি। তো আপনারা চাইলেন অবশ্যই এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে ময়দাটা দিয়ে খুব ভালো করে ওই ডিমের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন মেশানোর কাজটা যখন কমপ্লিট হয়েছে, একটা কাঁচের গ্লাসের 1 গ্লাস জল নিয়েছিলাম, সম্পূর্ণ জলটাই এখন আমি দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালো করে জলটা দিয়ে এইভাবে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন ব্যাটারটা খুব ঘন রয়েছে, তো জল অবশ্যই লাগবে। তবে প্রথমে ময়দার যে ডেলাগুলো রয়েছে এইভাবে হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলে ডেলাগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাবে। তো এখানে দেখুন এবারে অল্প অল্প করে আমি জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন রেসিপিটা একদম পারফেক্ট হবে না। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এখন অনেকটাই রয়েছে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব বেশি ব্যাটারটা ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো ব্যাটারটা ঠিক কীরকম পর্যায়ে হবে সেটা আমি আপনাদেরকে বারবার তুলে তুলে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি। তো দেখুন একটা চাটুর সাহায্যে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবারে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখানে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও খুব সুন্দর করে কুচো করে রেখেছিলাম। আর পেঁয়াজ আর জিরেটাকে খুব ভালো করে ওই তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা। এখন দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের গাজর, একেবারে ঝিরিঝিরি করে কুচো করে রেখেছিলাম। সেই গাজরের কুচোনাটাও আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর গাজরটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই এখানে নিজেদের পছন্দ মতো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে বেশি কিছু সবজি দিলাম না, পেঁয়াজ আর গাজরটাকেই দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর এখানে 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সব কিছু দিয়ে আবারও ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলাটা যেহেতু দিয়েছি, তাই তেলে একটু খুব ভালো করে ভেজে নিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এখানে আমি দেখুন ওই পেঁয়াজের মধ্যেই 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে অবশ্যই আমার পছন্দ মতো এখানে সবজি অ্যাড করেছি। তো আপনারা চাইলে এখানে বিনস দিতে পারেন, তাছাড়া ক্যাপসিকামও দিতে পারেন, অবশ্যই সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে দেখুন ডিমটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ডিমটাকে ভুজিয়ার আকারে ভেজে নিচ্ছি বন্ধুরা।
খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। একবার হলেও আপনারা ট্রাই করবেন। বাড়িতে ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো এখানে দেখুন আমার ওই জলখাবার বানানোর জন্য যে পুরটা তৈরি করার দরকার ছিল, এখন আমার এই পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর ডিমের ভুজিয়াটা দেখুন একদম ঝরঝরে হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এই পুরটাকে তুলে রেখে দিচ্ছি আর এটাকে একটু আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা সবটাই আমার এখানে তোলা কমপ্লিট হয়েছে। তো এটা একটা সাইডে রেখে এখন ঠান্ডা করে নিয়েছি। আর আমি এখন গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়েছি। আর তাওয়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি সম্পূর্ণ তাওয়ার গায়ে। আর এখন দেখুন তাওয়াটা খুব সুন্দর ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর আমি যে ব্যাটারটা আলাদা সাইডে সরিয়ে রেখেছিলাম, ব্যাটারটাকে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে সেখান থেকে সামান্য অল্প পরিমাণে একটু ব্যাটার নিয়ে চাটুর পেছনটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে দিলেই সুন্দরভাবে দেখুন গোল হয়ে গেল। আর খুব বেশি বড় করব না, এইভাবেই ছোট্টর ওপরে আমি এই জলখাবারগুলো বানিয়ে নেব। ওপরটা দেখুন যখন সুন্দরভাবে এঁটে এসেছে তখন আমি ওটাকে অপর সাইডে উল্টে দিলাম। দিয়ে এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলা দিয়ে অপর সাইডটা চামচের সাহায্যে ধরে এইভাবে মুখটা মুড়ে দিলাম। দেখুন মুখটাকে এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে দেবেন, তাহলে পুরটা আর বাইরে বেরোবে না, সুন্দরভাবে লক হয়ে যাবে। তো এখানে দেখুন জলখাবার একটা আমার কত সুন্দর রেডি হয়েছে। আর ওপর থেকে একটু এভাবে তেল ব্রাশ করে নেবেন। খুব বেশি বন্ধুরা তেল দিতে যাবেন না, একটা ব্রাশে করে এইভাবে ওপর থেকে তেলটা ব্রাশ করে দিয়েছি। আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এখন দেখুন একটা নাস্তা আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর আবারও আমি দেখুন তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর চাটুর পেছনটা দিয়ে ঠিক সেইভাবেই আমি কিন্তু একটু গোল করে ঘুরিয়ে দিলাম। আর ওপরটা যখন এইভাবে একটু এঁটে এসেছে আমি অপর সাইডে উল্টে দিয়েছি। আর ও ভেতরে দেখুন 1 চামচ আমি পুর দিয়ে দেব, ডিমের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম। তো পুরটা মাঝ বরাবর দিয়ে এবারে আমি স্প্যাচুলাটা দিয়ে আর চামচের সাহায্যে এইভাবে এর মুখটাকে লক করে দেব, যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায়। তো একই রকমভাবে দেখুন ওপর থেকে আবারও আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পর আবার অপর সাইডে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে দুটো সাইড একেবারে লাল লাল করে ভেজে নেব। আর ওপর থেকে এইভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। আর দেখুন সুন্দরভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন আবারও আমার একটা জলখাবার বানানো হয়ে গিয়েছে। সেম প্রসেসে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা, একবার দেখলে আপনারা ইজিলিভাবেই এটা বানিয়ে নিতে পারবেন। আর উপকরণও কিন্তু বেশি কিছু লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই মাত্র 10 মিনিটে চটজলদি এই খাবারগুলো বানিয়ে দিতে পারেন। স্কুল অফিসে টিফিন বক্সেও আপনারা এইভাবে চটজলদি বানিয়ে দিয়ে দিবেন। সময় একদম অল্প লাগে, উপকরণও একদম অল্প লাগে, আর খেতেও দুর্দান্ত লাগে। রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না। তো এইরকম যদি একটু ইউনিকভাবে আপনারা বাচ্চাদেরকে বা অফিসের টিফিন বক্সে এরকম বানিয়ে দেন তাহলে বেশ ভালো লাগবে বন্ধুরা। তো এখানে দেখুন আবারও একটা আমার জলখাবার বানানো হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর আর খেতেও ততটাই লোভনীয়। তো এইভাবে দেখুন আবারও একটা আমার বানানো হয়ে গিয়েছে। তো সেম প্রসেসে আমি বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে আমি দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনাদেরকে আমি এবারে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে ভেতরটা পুরে ঠাসা, তো খেতে অসম্ভব মজার। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।